ইমাম মালিককে বলা হলো, ইমাম মালিক, মদিনায় হাঁটতে নিয়ে তুমি জুতা পায়ে না হেঁটে খালি পায়ে হাঁটো কেন? কেঁদে কেঁদে বলতেন, আহারে এই সোনার মদিনায় আমি কেমনে জুতা পায়ে হাঁটবো? কারণ এই মাটির নিচেই শুয়ে আছেন আমার প্রাণ প্রিয় নবী আমার বন্ধুগণ। সোনার মদিনা, প্রাণের মদিনা, আমার সবচেয়ে প্রাণের চেয়েও প্রিয় রাসূল সেখানে শুয়ে আছেন। আজ থেকে ১৫০০ বছর আগে দাফন হয়েছে, তাকে দাফন করা হয়েছে। সেই নবীর প্রতি সবচাইতে বেশি মোহাব্বত যারা দেখিয়েছেন তারা হলো সাহাবীরা। সাহাবীরাও তার পাশে শুয়ে আছেন। ওই সাহাবীদের ভিতরে একজন সাহাবীর কথা মনে হয়ে গেল। দেখেন কি পরিমাণ প্রেম নবীর প্রতি তারা দেখিয়েছেন। ঈমানটা তাদের কত মজবুত ছিল। নতুন দিন গ্রহণ করেছেন, বাপ জন্মের পূর্বে মারা গেছে। চাচার হাতে মানুষ হয়েছেন, কালিমা পড়ে মুসলমান হলেন। চাচা জেনে গিয়ে বলতেছে, ভাতিজা শুনলাম তুমি নাকি কালেমা পড়েছ। এবার ভাতিজা বলছে, চাচা শুনবেন কেন? আমিও চাই আপনি জাহান্নাম থেকে বাঁচেন। আমি কালেমাওয়ালা হয়েছি, আপনি কালেমাওয়ালা হয়ে আপনি দিনের পথে চলে আসেন। এই কথা শোনার সঙ্গে সঙ্গে চাচা খেপে গিয়ে বলছে, ভাতিজা নিজে তো বড় অন্যায় করে ফেলেছ, আবার আমাকে অন্যায় করতে বলো। বাপদাদার ধর্মে আমি চুনকালি মারতে চাই না, তুমি দিনটা ছেড়ে দাও, তুমি ইসলামটা ছেড়ে দাও। ভাতিজা বলছে, চাচা জীবন দিয়ে দেব কিন্তু ঈমান দিতে পারবো না। জোরে বলুন সুবহানাল্লাহ। জীবন দেব, কি দেব না? ঈমান দেব না। চাচা খেপে গিয়ে রেগে গিয়ে থাপ্পড় মেরে জমিনে ফেলে দিয়ে বলছে, ভাতিজা যত সম্পত্তিগুলো তোর নামে আমি দিয়েছিলাম, তুই কি জানিস এই ঈমানটা না ছাড়লে পরে সমস্ত সম্পত্তি আমি তোর কাছ থেকে জোর করে নিয়ে নেব। ভাতিজা মুসকে হাসি মারে বলে, চাচা জোর করবেন কেন? আমার তো ঈমান আছে, আমি স্বেচ্ছায় আমার সমস্ত সম্পদগুলো আমি আপনার হাতে তুলে দিলাম। লাগবে না আমার এগুলো আমার দরকার নাই। চাচা খেপে গিয়ে রেগে গিয়ে গায়ের জামাটা টেনে ছিঁড়ে ফেললো। পরনের লুঙ্গিটা পর্যন্ত তার দেহ থেকে খুলে নিল, উলঙ্গ করে ঘাড় ধাক্কা দিয়ে রক্তাক্ত করে ঘর থেকে বের করে দিয়েছে। উলঙ্গ দেহ, নগ্ন দেহ নিয়ে মার দরজায় গিয়ে নক করে বলছে, মা দরজা খুলো। দরজা খুলাই। এবার সন্তান বলছে, মা আমার দিকে তাকায়ও না। আমার চাচা দিন গ্রহণ করার কারণে সম্পদ তো নিয়েছে, আমার লুঙ্গি পর্যন্ত খুলে নিয়েছে। দেখো তো মা, ঘরের মধ্যে কোনো কাপড়, এক টুকরো কাপড় হলো চলবে, আছে নাকি? ঘরের মধ্যে একখণ্ড চাদর পাওয়া গেল। সেই চাদরখানা দিয়ে কোনো মতো তিনি সদর ডাকলেন। এবার বলছেন, মা আমি আর কোথাও থাকবো না, আমার কোথাও ভালো লাগে না। আমার সবচাইতে প্রিয় দরবার হলো আমার প্রাণ প্রিয় নবীর দরবার মদিনা। জোরে কোন সুবহানাল্লাহ। চললাম মদিনার দিকে। মা দোয়া করো। মক্কা এবং মদিনার ঠিক মাঝখানে তার বাড়ি। আস্তে আস্তে রওনা করবেন, কিন্তু প্রচন্ড ঠান্ডার সময়। ওই আরবে বছরে 2 থেকে 3 মাস, 1 মাসও 2 মাসও হয়, প্রচন্ড ঠান্ডা থাকে, হাড় কাঁপানো শীত থাকে। ওই সময় শীতকাল চলে। ওই শীতের ভিতরে এই সাহাবী নগ্ন দেহ নিয়া, গায়ে কোনো কাপড় চোপড় নাই, শুধু একখণ্ড কাপড় দিয়ে তিনি সতরটা রেখেছেন। কোনো মতো রওনা দিয়ে পায়ে হেঁটে হেঁটে মদিনা পর্যন্ত চলে আসলেন। নবীর দরজা এসে নক করলেন, দরজা খুলে গেল। রাসূল দেখলেন হাত পা কাঁপতেছে, কিচ্ছু জিজ্ঞাসা করলেন না। ভিতরে ঢুকলেন। সুন্দর 2টা জুব্বা, তার ব্যবহৃত সবচেয়ে উত্তম জুব্বা, 2টা উত্তম কাপড়, 2টা তার জন্য বরাদ্দ করলেন। বাইরে এসে বলছেন, ও আল্লাহর গোলাম, ঠান্ডায় কাঁপতেছ, আমার জুব্বাটা তুমি তোমার গায়ে দাও। জুব্বা গায়ে দিলেন সাহাবী। রাসূল বলছেন, কি হয়েছে? সব তিনি খুলে বললেন। রাসূল বলেছেন, ও আমার সাহাবী আব্দুল্লাহ, তোমার চাচা তোমাকে উলঙ্গ করে দিয়েছে, বস্ত্রহীন করেছে, আর বিশ্বনবী তার জুব্বা মোবারক তোমাকে দান করে দিয়েছে। জোরে কোন সুবহানাল্লাহ। ও আমার আব্দুল্লাহ, তুমি কি চাও বলো? তিনি বলছেন, হুজুর আপনি আমার জন্য একটু দোয়া করুন, আপনি দোয়া করলেই হয়ে যাবে। আমার নবীজি হাত উঁচু করে দোয়া করছেন, আল্লাহ এই আব্দুল্লাহর দিন গ্রহণ করতে যে পরিমাণ কষ্ট করতে হয়েছে, আল্লাহ আমার আব্দুল্লাহর জান মালকে তুমি আল্লাহ কাফের বেঈমানদের জন্য হারাম করে দাও। এই কথা শোনার সঙ্গে সঙ্গে সাহাবীর মনটা খারাপ হয়ে গেল। সাহাবী কাঁদতে কাঁদতে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার গোটা জীবনের
চাওয়া হলো আমি যেন শহীদ হয়ে আল্লাহর দরবারে হাজির হতে পারি। আপনি কাফের বেঈমানদের জন্য আমার জানমালকে হারাম করে দিলেন, এই দোয়া করলেন, মানে কাফেররা আমাকে মারতে পারবে না, আমি শহীদ হতে পারবো না। রাসূলকে দেখে বলছেন, সাহাবী রে, ওয়া ইম্মা তাআলা ফিরাশিহি, তোমার মউতটা যদি বিছানা হয়ে থাকে আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে শহীদের দরজা দিয়ে দিবেন। জোরে কান সুবহানাল্লাহ। আমার নবীজি তার হাতে কোরআন তুলে দিলেন, কোরআনটা হাতে নিয়ে চলে গেলেন আসহাবে সুফার ভিতরে চলে গেলেন। নবীজির পাশেই একটা টিম ছিল, সেই টিমটার ঘর নাই, বাড়ি নাই, খাবার নাই, দাবার নাই, তার মেহমান হয়ে থাকতো। নবীজির ঘরের পাশেই তারা থাকতো, আসহাবে সুফার সদস্য তারা। আমার নবীজির কাছে যে সমস্ত খাবারগুলো হাদিয়া স্বরূপ আসতো তিনি তাদের মাঝে 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 বন্টন করতেন। দিন পার হয়ে যেত, ক্ষুধা থাকতো, খাবার থাকতো না। সাইয়্যিদনা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন এত ক্ষুধার্ত, রাসূলকে সালাম দিবেন, সালামের মতো আওয়াজও তার মুখ থেকে বের হয় না, সালাম দিতে তিনি আওয়াজ বন্ধ হয়ে গেছে। আমার নবীজির কাছে এক গ্লাস দুধ হাদিয়া দিয়ে গেল, এক গ্লাস মাত্র দুধ। আমার নবীজি আসহাবে সুফার সদস্যদের সামনে গিয়ে দাঁড়ালেন, একজনকে বললেন, সাহাবী এটা পান করো। তিনি তাকে হাতে দিলেন, পান করলেন। আরেকজনকে দিলেন, তিনিও পান করলেন। আরেকজনকে দিলেন, তিনিও পান করলেন। দুধ কমে না। কেউ তো সুবহানাল্লাহ বললেন না। দুধ কমে না। শতাধিক সাহাবীর এক গ্লাস দুধ দিয়ে সবার দুধ পান হয়ে গেছে। আমার রাসূল বললেন, শোনো সাহাবীরা, আরো আল্লাহর বান্দা থাকলে দুধ কমতো না যতক্ষণ না আমি নবীজি আমার ঠোঁটটা এই গ্লাসে না লাগাবো। জোরে কান সুবহানাল্লাহ। ওই আসহাবে সুফার সদস্যদের অন্তর্ভুক্ত হলেন সেই সাহাবী। কোরআন তেলাওয়াত করেন, চিৎকার করে করে কোরআন তেলাওয়াত করেন, চোখের পানি দিয়ে কোরআন ভিজে যাচ্ছে। সাহাবীদের কষ্ট হয়, এত উচ্চস্বরে কোরআন তেলাওয়াত করে। কয়েকজন সাহাবী এসে বলছেন, হুজুর এই আব্দুল্লাহ নতুন একজন সাহাবী আসছে, এত জোরে কোরআন পড়ে আমাদের ডিস্টার্ব হয়। রাসূল বলছেন, সাহাবীরা রে, দয়া করে তোমরা আব্দুল্লাহর বিরুদ্ধে কোনো রিপোর্ট করতে এসো না, তোমরা আব্দুল্লাহর বিরুদ্ধে কোনো কথা বলতে এসো না। এই আব্দুল্লাহ ইমানটাকে টিকে রাখতে গিয়া ঘর ছেড়েছে, বাড়ি ছেড়েছে, দৌলত ছেড়েছে, সম্পদ ছেড়েছে, দুনিয়া বিক্রি করে ইমানটা সে কিনে নিয়েছে। বাধা দিও না, ওকে কোরআন জোরে জোরে কোরআন পড়তে দাও। যুদ্ধে গেলেন, আমার রাসূল বললেন, আব্দুল্লাহ চলো, তুমিও চলো, যুদ্ধে যাই। একসঙ্গে নিয়ে গেলেন। অভিযান শেষ হলো, ফেরত আসতেছেন। ফেরত আসার পথে হঠাৎ করে আমার নবীর কানে সংবাদ আসলো, হুজুর আপনার সেই প্রিয় সাহাবী আব্দুল্লাহ খুব অসুস্থ। আমার নবীজি একটু অবাক হয়ে গেলেন, আর বললেন, দেখো তো আমার আব্দুল্লাহর জন্য খুব উত্তম নার্সিং করো, তোমরা সেবা করো। সাহাবীরা খুব চেষ্টা করলেন। 3 দিন পর নবীর কাছে সংবাদ চলে এলো, হুজুর নিষ্ফল চেষ্টা হলো না, আব্দুল্লাহ দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। আমার নবীজি কেঁদে ফেললেন, বলছেন, সাহাবীরা শোনো, আমার আব্দুল্লাহর জানাজার আয়োজন করো, জানাজার নামাজটা কেউ পড়াবে না, আমি রাসূল তার ইমাম হয়ে যাব। জানাজায় দাঁড়ায় গেছেন মুজাহিদরা, সব মুজাহিদ সাহাবী। আমার নবীজি সামনে লাশ, রাসূল জানাজা পড়ান শেষ করলেন। নামাজ জানাজা পড়ায় শেষ করে রাসূল বলছেন, সাহাবীরা রে, আমার আব্দুল্লাহর কাফন দাফনের জন্য তোমরা কবরটা কোথায় খনন করেছো? হুজুর ওই যে 2 পাহাড়ের চিপায়, 2 পাহাড়ের মাঝখানে। রাসূল বলছেন, আমাকে তোমরা সেই কবরের সামনে নিয়ে যাও। রাসূল কবরের সামনে গিয়ে দাঁড়ালেন, কেঁদে কেঁদে নবীজির দাড়িগুলো ভিজে যাচ্ছিল। আমার নবীজি কাঁদতেছিলেন আর বলছেন, সাহাবীরা রে, আমার আব্দুল্লাহর কবরে আমি আজকে কাউকে নামতে দেব না, আমি রাসূল নিজে কবরে নামবো। এই কথা বলে রাসূল নিজে কবরের মাটিতে নামলেন। নামে হাতটা আগায় দিলেন আর বলছেন, আবু বকর কোথায়? হুজুর এই যে আমি, আমার ডানে নামো। ওমর তুমি কোথায়? আমার বামে নামো। কয়জন নামলেন বলেন? কয়জন বলেন? এই 3 জন তো সাধারণ মানুষ। আহা, কবরবাসীর কি ভাগ্য! 3 জন বিখ্যাত মানুষ কবরের ভিতরে নেমেছেন। আমার নবীজি 2টা হাত আগায় দিলেন, বলছেন, সাহাবীরা, আমার কলিজার টুকরা সাহাবী আব্দুল্লাহর লাশটা আমার হাতে তুলে দাও। নবীজি লাশটা ধরলেন, বলছেন, আবু বকর মাথা ধরো, ওমর পাটা ধরো। কবরে শোয়া দিলেন। কবরে শোয়া দিয়া বুকের উপরে হাত রেখে আকাশের দিকে তাকায় বলছে, আকাশের মালিক আল্লাহ, এই মুহূর্ত পর্যন্ত আমি আব্দুল্লাহর উপর, আমি বিশ্বনবীর রাজি আছি, সন্তুষ্ট আছি, আমি খুব খুশি। আল্লাহ তুমি খুশি হয়ে যাও, আল্লাহ তুমি মাফ করে দাও, আমার আব্দুল্লাহর কবরকে জান্নাতের টুকরা বানায় দাও।
এমন করে আমার নবী যখন দোয়া করেন, পাশে দাঁড়িয়ে থাকে এক সাহাবী সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, চিৎকার মেরে মেরে বলছেন, আরে আমার পোড়া কপাল, আজকে আমি জীবিত সাদ না হয়ে যদি ওই কবরের বাসিন্দা হতাম, আমার জীবন ধন্য হয়ে যেত রে। আমার ভাইরা, জীবনটাকে সুন্দর করে সোনালী বানায় ফেলবো, গোছানো বানায় ফেলবো। এলোমেলো জীবনের কোনো মূল্য নাই। সাজানো গোছানো জীবন তখনই হবে যখন বান্দা ঈমান আর নেক আমল করবে। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ামান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহ ফাউলাইকা হুমুল কাফিরুন فأولئك هم الفاسقون فأولئك هم الظالمون। শুধু মুনাফিক বলেন নাই, তাদেরকে কাফেরও বলেছেন, তাদেরকে জালিমও বলেছেন, তাদেরকে ফাসিক বলেছেন। আমার বন্ধুগণ, তাহলে আমি মুসলিম, আমার দায়িত্ব হলো ইসলামকে আমার মতো করে মানা, না আল্লাহর মতো করে মানা। কার মতো করে? নিজের মতো না আল্লাহর মতো? আল্লাহর মতো ইসলাম মানতে হবে। আল্লাহ যেভাবে মানতে বলেছেন, ইফরাত তাফরিত চলবে না। খাটো লম্বা করার কোনো সুযোগ ইসলামে নাই। নামাজে মানলাম, সমাজে মানলাম না, তারপরে রোজায় মানলাম, ব্যবসায় মানলাম না, আবার কি বলে দান সদকায় মানলাম, যাকাতে মানলাম না। এরকম পাবলিক বুঝি নাই? আসতে বলবেন না, আছে না নাই? আচ্ছা, বড় জটিল, এত সহজ নয়। দিনকে বিজয়ী করার পথ কুসুমাস্তীর্ণ নয়, কণ্টাকা কীর্ণ। অনেক বাধা বিপত্তি অতিক্রম করে সামনের মনজিলে মকসিদে আমাদেরকে বসতে হবে। সামনে এখনো অনেক চড়াই উতরাই পেরিয়ে সামনের দিকে যেতে হবে। আমার আপনার সামনে মুনাফিকরা ঘুরঘুর করতেছে, ঠিক কিনা বলেন? ঘোরাফেরা করছে। ওরা মাহফিল চায় না, মাহফিল করলেই তো সমস্যা। কোরআনের হক কথা শুনলেই তো চান্দাবাজি বন্ধ। আসতে কন কেন? আসতে কন কেন? সম্মানিত ভাইয়েরা, আসুন আমি মূল আলোচনার দিকে আস্তে আস্তে চলে যাচ্ছি। অনেক কথা আছে, আমাকে সময় দেবেন তো? সবাই সবাই রাজি আছেন তো ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করুন, জোরে বলি আমিন। আসুন আমরা ধীরে ধীরে আলোচনার দিকে চলে যাচ্ছি। আমরা সময়কে কোনো ক্রমেই নষ্ট করব না, শুধু মাহফিলে নয়, সব জায়গাতে আমরা সময়কে কাজে লাগাবো। জোরে বলি ইনশাআল্লাহ। যে সময়কে কাজে লাগায় সে হলো প্রকৃত আল্লাহর মানে অরিজিন বান্দা। যে ব্যক্তি সময়কে নষ্ট করে, ওর চাইতে বড় গুনাহগার পৃথিবীতে আর হতে পারে না। ইমানদার কখনো সময়কে নষ্ট করতে পারে না, কারণ এই পৃথিবীতে সবচেয়ে মূল্যবান জিনিস হচ্ছে সময়, টাইম। টাইমকে নষ্ট করা যাবে না। কিভাবে আপনি কাজে লাগাবেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হুয়াল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালান ওয়া হুয়াল আজিজুল গফুর। জোরে বলুন আল্লাহু আকবার। তিনি সেই মহান সত্তা যিনি মৃত্যু এবং জীবন সৃষ্টি করেছেন, যেন তিনি বুঝে নিতে পারেন তোমাদের ভেতরে কোন কোন বান্দাগুলো নেক আমল করে যেতে পারে। নেক আমল করার জন্য দুনিয়াতে এসেছি আমরা। এই জন্য আমরা কোনো কাজ করতে গেলে আমরা যেমন লস চাই না, লাভ চাই। আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে বলছেন, বান্দা এমন কিছু কাজ আমি তোমাকে শেখায় দেব, যে কাজগুলো করলে তোমার কখনো লস হবে না, লাভবান হয়ে যাবে। তবে হ্যাঁ, সফলতার জন্য, সেই লাভের জন্য কিছু শর্ত আছে। সেই শর্ত যদি পূরণ করতে পারি, মহান রব্বুল আলামিন বলেন, আমি তোমাকে মহা সাফল্য দান করে আমি তোমাকে জান্নাত নামক নিয়ামত বুঝাইয়া দেব। জোরে বলে সুবহানাল্লাহ। সেই সফলতার শর্তগুলো কি আমরা কি শুনতে রাজি আছি ভাই? মোটামুটি 9টা শর্ত আছে। কয়টা শর্ত আছে বলেন তো? 9টা শর্ত। গোটা কোরআন থেকে একটু খুঁজে খুঁজে আমি বের করেছি। ঘটনা কি হলো? ও, এইগুলো ফাটতেছে, এগুলো ফাটার জন্যই রাখছে। মাঝে মাঝে ফাটবে, হুজুর থামবে, এরকম।
ডিজাইন করেছে তারা, জাস্ট ডিজাইন। ডিজাইন যদি বিপদ হয় তাহলে তো মুশকিল, অন্য কিছু দেওয়া লাগতো। আর যেন না ফাটে দোয়া করে নাকি না, ওই যে একটু ডিস্টার্ব হয়, এটা শব্দ তো। সাইয়েদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু রাতের আধারে খালি পায়ে হাঁটতেন। বলা হলো, আপনি খালি পায়ে হাঁটেন কেন? উনি বললেন যে এই যে রাস্তার যে পাথরগুলো আছে আর আমার জুতার যে খড়ম, জুতার সাথে পাথরের আঘাত লাগলে কি হবে? শব্দ হবে। এই শব্দে আমি রাস্তায় হাঁটবো, আর আমার নাগরিকরা যদি ঘুম ভেঙে যায় কিয়ামতের দিন কি জবাব দেবে? এই জন্য আমি ওমর খালি পায়ে হাঁটি, জনগণের জন্য ঘুমের কষ্ট না হয়। তাহলে ফাটাফাটি রাখা যাবে? রাখা যাবে না, শব্দ দূষণ। আমার দিকে তাকান, কষ্ট পাচ্ছেন নাকি আপনারা? আল্লাহ কবুল করুন, জোরে বলি আমিন। আমরা সফল হতে চাই, কার পরামর্শ নেব আমরা? কার পরামর্শ? তবে আল্লাহ রাব্বুল আলামিন আরেকটা আয়াতে তিনটা কথা বলেছেন, তিনটা কাজ যদি করো কখনো লস হবে না, সব সময় তুমি লাভবান হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে বলেন, ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহ ওয়া আকামুস সালাতা ওয়া আনফাকু মিম্মা রাযাকনাহুম সিররান ওয়া আলানিয়াতান ইয়ারজুনা তিজারাতান লান তাবুর। সূরাতুল ফাতির আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তিনটা কাজ যারা করবে, আল্লাহর কালামকে যারা তেলাওয়াত করবে, নাম্বার 2 হলো যারা নামাজ কায়েম করবে, নাম্বার 3 হলো যারা গোপনে প্রকাশ্যে আল্লাহর পথে যারা খরচ করবে। এই তিনটা কাজ আছে যার, তার কখনো লস নাই। জোরে কোন সুবহানাল্লাহ। তেলাওয়াত, নামাজ কায়েম আর আল্লাহর পথে দান, এই তিনটা কাজ করলে আল্লাহর পরামর্শ হলো তার কোনো লস নাই। আল্লাহু আকবার বলেন। তেলাওয়াত, এই দেশে কি তেলাওয়াত আছে? কই? এখানে বসে আছেন যারা, আমি যদি বলি কোরআন থেকে সহি করে পড়তে পারবেন, সবার হাত কি উঠবে? উঠবে না। শুধু এখানে কেন, গোটা দেশেই তো উঠবে না। 20 কোটি মুসলমানের বসবাস যে দেশে, মাত্র 40 থেকে বড় জোর 50 লক্ষ মুসলমান কোরআনকে শুধু সহি করে পড়তে পারে, মাত্র 50 লাখ। আর বাকি এই বিশাল জনগোষ্ঠী কোরআন থেকে সহি করে পড়তে পারে না। কোরআন সহি না হলে নামাজ সহি হয়? আস্তে নামাজ সহি হয়। অথচ কোরআন সহি করে পড়া সবার জন্য কি? আরো জোরে বলেন। কোরআন সুন্দর করে সহি শুদ্ধ করে কোরআন তেলাওয়াত করা সবার জন্য কি? ডাক্তার কি সবার জন্য হওয়া ফরজ? ডাক্তার সবাই হলে রোগী থাকবে কই? ডাক্তার সবাই হবে না, ইঞ্জিনিয়ার সবাই হবে না, কিন্তু কোরআন সহি করে শেখা সবার জন্য কি? ফরজ। নামাজে কি লাগে? কোরআন না। আজকে আমার দেশে 54 বছর হলো দেশ স্বাধীন হয়েছে, মিনিস্ট্রি অফ এডুকেশন ছিল, শিক্ষা মন্ত্রণালয় ছিল, অনেক কিছুই ছিল, একটি বৃহৎ বাজেট শিক্ষা খাতে ব্যয় হওয়ার পরেও আজকে বাংলাদেশের একটি সিংহভাগ অংশ, বিশাল একটি অংশ ন্যূনতম নামাজ আদায়ের জন্য যে কোরআন সহি করে পড়ায়, এতটুকু শিক্ষাও জাতি অর্জন করতে পারে নাই। অর্থাৎ এখান থেকে প্রমাণিত হয় শিক্ষা মন্ত্রণালয়গুলো ছিল ব্যর্থ। ঠিক কিনা? ব্যর্থ। আমার আর ব্যর্থতার গ্লানি আর দেখতে চাই না, ব্যর্থতার এমন চিত্র আর দেখতে চাই না। প্রত্যেকটি শিক্ষাঙ্গনের প্রত্যেকটি ফ্যাকাল্টিতে, প্রত্যেকটি শাখা প্রশাখায় কোরআন শেখাকে বাধ্যতামূলক করে দেওয়া হোক। আসতে কম কেন? জাতির চরিত্র ভালো হয়ে যাবে, জাতি ভালো হয়ে যাবে। এই জাতিকে ভালো করার জন্য যত কিছুই নিয়ে আসেন কাম হবে না। এই জাতি হলো মিশ্র জাতি। মিশ্র, কালো, ধলা, লম্বা, খাটো, চিকন, মোটা, বিচিত্র মানুষ। কিছু মানুষের চেহারা আছে চায়না দেশের মতো, আছে না? একটু চলে যান না আপনি উপজাতির দিকে চলে যান, এরকম। এই মিশ্র জাতি, ফরাসি, পর্তুগিজ, তারপরে কি বলে ব্রিটিশ, এই বিভিন্ন দেশের অনুপ্রবেশ হয়েছিল এই দেশে। 200 বছর ব্রিটিশরা শাসন করেছে দেশকে।
এই মিশ্র জাতিকে ভালো করার জন্য আপনি অনেক চেষ্টাই তো হলো, কোনো চেষ্টাই সফল হবে না। এই জাতি ভালো হবে একমাত্র কোরআনের বিধান মেনে চললে পরে। আসতে বলবেন না, জোরে বলুন, ঠিক কিনা? কোরআন সব জায়গায় চালু হোক, সবাই চান না? আপনারা সবাইকে আপনারা চান না? আল্লাহ কবুল করুন, জোরে বলেন আমিন। হায়রে, পার্লামেন্ট 16 বছর দেখলাম, কত চিত্র বিচিত্র। পার্লামেন্টে কোরআন তেলাওয়াত করার লোক নাই, কারি সাহেব যান নাই। একজন এমপিকে, এখন তো অধিবেশন শুরু হবে, এমপিকে উপস্থিত ডাক দিয়ে বলতেছে, এমপি সাহেব তেলাওয়াত করেন। এমপি তেলাওয়াত করছে, শয়তান কই, তোর তেলাওয়াতের চেয়ে আমার তেলাওয়াত ভালো। এই হলো নেতাদের তেলাওয়াতের অবস্থা। আগামীকাল ঈদুল আজহার জানাজা নামাজ। কি নামাজ? জানাজা নামাজ। ঈদুল আজহার জানাজা নামাজ। বাচ্চা হয়েছে এক মন্ত্রীর, বাচ্চা হাতে নিয়ে বলে, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। কি কথা কি বুঝতেছেন আপনারা? এই চিত্র আমরা দেখতে পেলাম। 16 বছরে জমজমাট সংসদে কোরআন তেলাওয়াত না হলেও মমতাজের গান ঠিক হয়েছে। আসতে কন কেন? গান হয়েছে। কি যে পাম মারছে 16 বছর, গানের মধ্যেও পাম। এই জাতি তো তেল মারতে পারে, বুঝলেন? কিছু না মারতে পারলেও কি মারতে পারে? তেল মারতে পারে। সব দেখা শেষ করলাম আমরা। কেউ 9 বছর, কেউ 25 বছর, কেউ 16 বছর। সব দেখা শেষ। আইয়ুবের ভাষণ, আইয়ুবের শাসন দেখেছি, মুজিবের ভাষণ শুনেছি, জিয়া কেটেছেন খাল, এরশাদ চাচার তাল ব্যথা, মাঝখানে শেষের দিকের হরতাল আর হরতাল। সব দেখা শেষ। আগামীর বাংলাদেশকে আমরা দেখতে চাই কোরআনের বাংলাদেশ। রাজি আছেন কারা কারা? হাত উঁচু করে দেখান মুসলমান। আল্লাহ কবুল করুন, জোরে বলি আমিন। আজকে দেখি আলোচকের মুখেও মাইক, শ্রোতার মুখেও মাইক। বিশাল ব্যাপার, মাশাআল্লাহ। আল্লাহ কবুল করুন। এটা সাতক্ষীরাতেই সম্ভব। খুব ভালো আপনারা। আমরা কি সফল হতে চাই? তো নাকি সফল হতে চাই? 9টা শর্ত। কয়টা শর্ত? 9টা। একটাও কি কইছি? একটাও বলিনি, কেবল শুরু। নুরু শুরু। আলহামদুলিল্লাহ। কোরআন তো দরিয়া, অনেক বড় আলোচনা কোরআনের। তলাহীন একটা সাগর, যার কোনো তলা নাই। যেরকম সুবহানাল্লাহ, বিশাল একটা কিতাব এটা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সফল যদি হতে চাও, যেখান থেকে তেলাওয়াত দিয়ে শুরু করেছে মহান রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি লাহুম জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার যালিকাল ফাওজুল কাবীর। জোরে বলুন আল্লাহু আকবার। 1 নম্বর হলো, নিঃসন্দেহে যারা ঈমান আনবে এবং নেক আমল করবে তাদের জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন স্থায়ী জান্নাত রেখে দিয়েছি। এমন পার্মানেন্ট জান্নাত যার নিচ দিয়ে নহর প্রবাহিত। 4টা নহর থাকবে জান্নাতে। কয়টা নহর বলেন? 4টা নহর থাকবে। দুধের নহর থাকবে, মধুর নহর থাকবে, শরাবের নহর থাকবে, পানির নহর থাকবে। হয়তো মনে মনে বলছেন, হুজুর শরাব, কোন ধরনের ড্রিঙ্কস থাকবে সেখানে? পচা মদ থাকবে না, যা খায়া লিভার নষ্ট হবে, চোখ লাল হয়ে যাবে, বেহুশ হয়ে যাবে, এমন কোনো মাদক সেখানে থাকবে না। এমন শরাব সেখানে থাকবে, যে শরাব, যে জুস, যে লিকুইড পান করলে পরে, যে ড্রিঙ্কস পান করলে পরে ওই জান্নাতে যুবকের যৌবন ডাবল ডাবল, দ্বিগুণ দ্বিগুণ হয়ে যাবে। জোরে বলি সুবহানাল্লাহ। দুনিয়ার খাবার খেলে মানুষ বুড়া হয়ে যায়, শিশু ধীরে ধীরে কিশোর হয়ে যায়, যুবক ধীরে ধীরে বয়সের দিকে চলে যায়। কিন্তু জান্নাতের খাবারটা এমন একটা খাবার, যে জান্নাতের খাবার খাবে ওই মানুষ কোনোদিন আর একটা বারের জন্য বুড়া হবে না। জোরে বলি সুবহানাল্লাহ। জান্নাতে কেউ বুড়া হবে? জান্নাতে বুড়া হওয়ার কোনো সুযোগ নাই। আল্লাহ রাব্বুল আলামিন
জান্নাতি মানুষগুলোকে এত সুঠাম বানাবেন, এত মজবুত বানাবেন, তারা কখনো বুড়ো হবে না, তাদের চামড়া কখনো কুঁচকে যাবে না, তাদের চোখ কখনো কম দেখবে না। জান্নাতের মধ্যে কোনো ঘুম থাকবে না, কারণ ঘুম হলো লস। ঘুমটা কি বলেন? লস। আমরা যখন মরে যাই, আমরা যখন ঘুমাতে যখন তখন কি আমরা কি করি? আল্লাহ মরতে গেলাম, দোয়া আছে না, আল্লাহ বিস্মিকা কি আমুতু, মানে কি মৌত থেকে তামুত, আল্লাহ মরতে গেলাম, আবার তুমি আমার জিন্দা করি, আল্লাহ বিস্মিকা আমুতু ওয়াহিয়া, তোমার নামে আবার জীবিত হতে চাই, আল্লাহ মরতে গেলাম। তো জান্নাতে গিয়েও যদি মরতে যান তাহলে লাভ কি? দুনিয়ার জিন্দেগির 70 বছর হিসাব করেন, ঘুমের চিন্তা করলে পরে শিশুকাল, বাল্যকাল, এগুলো সব মিলে দেখা যায় কাজ বেশি না ঘুম বেশি? বলেন 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 বলেন, ঘুম বেশি। ঘুমটাই তো হলো দুনিয়াতে আমাদের বেশি হয়ে গেছে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, বান্দারে জান্নাতের মধ্যে কোনো ঘুম নাই, আবার জাহান্নামেও কোনো ঘুম নাই। সুম্মা লা ইয়ামুতু ফিহা ওয়া লা ইয়াহইয়া, জান্নাতেও কোনো ঘুম থাকবে না, আবার সে জান্নাতে আবার তাজাও থাকতে পারবে না, এমন মায়ের সেখানে হবে। এখানে যেমন রিমান্ড, জাহান্নামের মধ্যে রিমান্ড আছে না নাই বলেন? জাহান্নামের রিমান্ডের যে ফেরেশতা থাকবে, সেই ফেরেশতার চোখ নাই, কান নাই, চোখ নাই, কানও নাই, চোখ নাই, কানও নাই। চোখে দেখলে পরে দয়া হবে, এই জন্য চোখ রাখবেন না। কান নাই, আবার চিৎকার করলে পরে কানে শুনবেও না, কানা চোখেও দেখে না, কানেও শোনে না, এমন প্রশাসন সেই জায়গায় দাঁড়িয়ে যাবে তাকে শাস্তি দেবার জন্য। মায়ের হবে, চোখে দেখবে না, কানলেও শুনবে না, শুধু মায়ের উপর মায়ের সেখানে হবে। এত শাস্তি হবে, চামড়াগুলো গলে গলে যাবে, জাহান্নামের আগুন দিয়া পুড়ে পুড়ে যাবে। আল্লাহ বলছেন, সুম্মা বাদদাল্লাহুম জুলুদান, চামড়াটাকে আমি আবার চেঞ্জ করবো, যেন তোর কষ্ট যেন কম না হয়। আমার বন্ধুগণ, আল্লাহ যেমন আমরা রহমান জানি, রহিম জানি, আমার আল্লাহ আবার কাহার, তিনি জব্বার, তিনি কঠিন, তিনি। জাহান্নামটা এত ভয়ঙ্কর, জাহান্নামটা এত ডেঞ্জারাস জায়গা, যা সহ্য করার কোনো ক্ষমতা আমাদের নাই। এই জন্য আল্লাহর কাছে সবসময় বলতে হবে, আল্লাহ মেহেরবানি করে আমাকে জাহান্নাম থেকে বাঁচাও। والذين يبيتون لربهم سجدا وقياما والذين يقولون ربنا اصرف عنا عذاب جهنم إن عذابها كان غراما إنها ساءت مستقرا ومقاما। আমার বন্ধুগণ, জাহান্নামটা তো টকবক করতেছে, জাহান্নামটা তো ভয়ঙ্কর হবে, বান্দা কোনো কুল কিনারা পাবে না। জাহান্নামটা এত ভয়ঙ্কর হবে, এত বড় হবে। এই যে বিশাল সূর্য দেখতে পাচ্ছেন, এই সূর্যটা জাহান্নামের মুখে যদি নিক্ষেপ করে দেওয়া হয়, অবলীলা এই সূর্য জাহান্নামের মধ্যে হেরে যাবে। এত ভয়ঙ্কর সেই জাহান্নাম। সেই জাহান্নাম থেকে বাঁচার জন্য আমাকে আপনাকে সবচেয়ে বড় পুঁজি, সফল যদি হতে চান, স্থায়ী জান্নাত যদি আমরা পেতে চাই, একটা আমল আমাকে আপনাকে করতে হবে, একটা কাজ করতে হবে, তা হলো ভালো করে ঈমান আনতে হবে এবং নেক আমল করতে হবে। আমার ভাইরা, আমার বন্ধুগণ, ঈমান আছে আমল নেই, লাভ হবে না। আমল আছে ঈমান নেই, তাও লাভ হবে না। একটা প্রশ্ন করব, সবাই শুনবেন, উত্তর দিবেন। বলুন তো, আমার দেশে নামাজি বেশি না ঈমানদার বেশি? ভালো করে বলেন, নামাজি বেশি না ঈমানদার বেশি? নামাজ না পড়ি ঈমান আছে বলে, এরকম বলে? নামাজ না পড়ি ঈমান আছে। এখন বলেন, নামাজি বেশি না ঈমানদার বেশি? ঠিক আছে না? ঈমানদার বেশি। নামাজ নাই কিন্তু ঈমান আছে, এবং চাপাও খুব শক্ত, এত শক্ত চাপা, চাপার উপরে ট্রাকের চাকা পড়লেও চাপা ভাঙ্গে না, এত শক্ত চাপা। নামাজ পড়ে না কিন্তু হিম্মত দিয়ে বলে আমি মুসলমান। অথচ আমার নবী বললেন, আল ফারকু বাইনাল মুমিন ওয়াল কাফির তারকুস সালাহ, মুমিন এবং কাফিরের মাঝে পার্থক্য সৃষ্টিকারী হলো নামাজ। নামাজ পড়বে মুমিন, নামাজ না পড়বে সে কাফির। আল ফারকু বাইনাল মুমিন ওয়াল কাফির তারকুস সালাহ।
মান তারাকা সালাতান মুতাআম্মিদান ফাকাদ কাফার, যে ব্যক্তি ইচ্ছাকৃত এক ওয়াক্ত নামাজ ছাড়লো সে যেন কুফরি করলো। আমার বন্ধুগণ, আমার আল্লাহ সবচেয়ে বেশি ক্ষেপে যান, সবচেয়ে বেশি রেগে যান বান্দা যখন কি করে বলেন? নামাজ ছেড়ে দেয়। জাহান্নামে যাওয়ার এক নাম্বার কারণ কি বলেন? যারা নামাজ, এক নাম্বার কারণ কি বলেন? নামাজ। তাহলে আমার দেশে এখন সবচেয়ে বড় অপরাধ হচ্ছে কি বলেন? বলেন কি ছেড়ে দেওয়া? নামাজ ছেড়ে দেওয়া। তাহলে এই দেশের এখন যত অপরাধ আছে আল্লাহর দৃষ্টিতে আখিরাতের জন্য বাংলাদেশে ধরুন আজকে যত অপরাধ হয়েছে সবচেয়ে বড় অপরাধ হলো কি অপরাধ বলেন? নামাজ ছেড়ে দেওয়া। আচ্ছা বলেন তো, নামাজ ছেড়ে দেওয়ার মতো এত বড় অপরাধকে নিয়ে সব দল কি চিন্তা করে? আস্তে সব দল কি চিন্তা করে? কিন্তু কিছু দল আছে চিন্তা করে, আছে কিনা বলেন? আছে কিনা বলেন? সেটা কি অন ইসলামী দল না ইসলামী দল? অন ইসলামী দল না ইসলামী দল? আপনি কেমন মুসলিম আপনি ইসলামী দল করেন না? আপনার মুসলমানিত্ব থাকতে পারে না। সোজা কথা। তাহলে আমার দেশে এমন কিছু দল আছে যে দল এত বড় একটা অপরাধ নামাজ নিয়ে তাদের কোনো চিন্তা নাই, জনসভার ডাক দেয়, নেতা হাজির হয়ে যায়, শত শত নেতা মঞ্চে দাঁড়ানো বক্তৃতা দিচ্ছে, লক্ষ লক্ষ কর্মী জনসভায় হাজির হয়ে গেছে, বিশাল বড় মাঠ ভরে গেছে। জোহরের আজান হয়ে গেল, নামাজের খবর নাই। আসরের আজান হয়ে গেল, নামাজের খবর নাই। তাদের দলীয় যে কর্মসূচি, যে কার্যসূচির ভিতরে নামাজের কোনো এজেন্ডা নাই। 20 মিনিটের জন্য নামাজের বিরতি এমন কোনো কথাও নাই। যে দল করতে গেলে দলের নেতার নামাজের খবর থাকে না, নামাজের কোনো কর্মসূচিও থাকে না, সেই দলের নেতৃত্বকে মানা যাবে না। আর সেই সমস্ত বেনামাজি নেতৃত্বের মুখে আমরা জুতা মারি, থুতু মারি। দরকার নেই, খামাখা জাহান্নাম যাবো কেন? ওই দল করে জাহান্নাম যাওয়ার দরকার আছে? আস্তে জাহান্নাম যাওয়ার দরকার আছে? রাগ করতেছেন মনে হয় আপনারা। হুজুর এগুলো কি কন? এগুলো তো শুনতে আসি নাই, এগুলোই শুনতে হবে। জাহান্নাম থেকে বাঁচতে হবে ভাই। সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো জাহান্নাম থেকে বাঁচা। জাহান্নাম থেকে বাঁচা মানে আপনি সফল। ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাহ ফাকাদ ফাজ। জাহান্নাম থেকে বেঁচে যে জান্নাতে ঢুকলো সেই তো সফল। আল্লাহু আকবার। এজন্য জান্নাতে আমাকে ঢুকতেই হবে, জান্নাতে আমাকে প্রবেশ করতেই হবে। সবাই কি জান্নাতে যেতে রাজি আছেন? সবাই কি জান্নাতে যেতে রাজি আছেন? জাহান্নাম থেকে বাঁচার জন্য যে কাজগুলো তা করতে হবে। জাহান্নাম থেকে বাঁচার জন্য এক নাম্বার কাজ হলো, বলুন কি? বলুন 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 বলুন। সবাই কি নামাজ 5 ওয়াক্ত পড়তে রাজি আছেন তো ইনশাআল্লাহ? যার বউ নামাজ পড়ে না কি করবেন বলো? কি কইলো? হায় হায়, এই তো অ্যাকশন, এই তো কঠিন অবস্থা। মারবেন বউরে? একটু দাওয়াত দেন, একটু বুঝাবেন যে তুমি নামাজ পড়ো, আমিও নামাজ পড়ি। একটু দাওয়াত দেন। আগে পিটবেন? এটা কেমন কথা? আগে মারা যাবে না তো? আগে কেন? পরেও মারা যাবে না। হয়তো ভাববেন যে হুজুর তো আবার পরে এবার মারতে কইছে, মারব। আগেও না পরেও না। বউকে মারবেন কেন? সন্তানগুলোর সামনে বউকে মারবেন, সন্তান আপনাকে ভালো বলবে? আস্তে ভালো বলবে? বলেন তো ভালো বলবেন। এটা খুব ছোট কাজ। মেরে আপনি মানুষকে ভালো করতে পারবেন না, তো আদর করে ভালো করতে পারবেন। সুবহানাল্লাহ বলবেন না? একটু আদর দেন। মানুষ তো আদর চায়, মানুষ ভালোবাসা চায়, মহব্বত চায়। অন্যের বউ না, কিন্তু নিজের বউ, এটা যেন মনে থাকে। আবার একটু কান লাগান। তাহলে বউ নামাজ পড়ে না বলবেন, রাজি আছেন তো সবাই? ছেলে স্কুলে যায় কি যায় না, এটা আগে না নামাজ পড়ে না কোনটা আগে বলেন? আগে কোন খবর নিবেন? স্কুলে যাওয়ার, মাদ্রাসায় যাওয়ার, না নামাজের? কিসের খবর আগে? নামাজ দিয়ে সাজান সবকিছু, দেখবেন সব ঠিক হয়ে গেছে। ফজরের মুসল্লি নাই, ফজরে মুসল্লি পাওয়া যায় না। মসজিদ পাকা পাকা, শীতাতপ নিয়ন্ত্রিত, টাইলস বানানো, চকচকা মসজিদ, আজানো সুমধুর, মুসল্লি নাই। মুসল্লি 3 জন, ইমাম, মুয়াজ্জিন, খাদেম। যদি এদের চাকরি না থাকতো এই 3টাও থাকতো। বাস্তব বলছি, বাস্তব বলছি। জীবনযাত্রা, মানুষের লাইফ স্টাইল তো চেঞ্জ হয়ে গেছে। মানুষ ঘুমাতে যায় রাত 3টার দিকে,
বলেন ঘুমাতে যায় কটার দিকে বলেন? আচ্ছা, ছাগল আগে ঘুমায় না কুত্তা আগে ঘুমায়? আস্তে কয়, আস্তে কয়, আস্তে কয়। ঘুমটা কার আগে বেশি বলেন? ছাগল আগে ঘুমায় না কুত্তা আগে ঘুমায়? কুত্তা কি রাতে ঘুমায়? কুত্তা কি করে? সারা রাত। আর যে ছাগলটা খাওয়া হালাল, সেটা একদম ইমানদার মুমিন বান্দার মতো সে সময় মতো আগের বেলায় সে ঘুমিয়ে পড়ে এবং ঠিক ফজরের সময় সে আওয়াজ দিয়ে মালিককে উঠায় বলে নামাজ পড়ে। সুবহানাল্লাহ বলবেন না? কুকুরটা সারা রাত জেগে থাকে আর দিনের বেলা কি করে কন্ত? ঘুমায়। তো এই চরিত্র যদি রাখেন, মাশাআল্লাহ, ভালো কুত্তা চরিত্র। এটা কি চরিত্র? কুকুর চরিত্র। আমার বন্ধুগণ, ইমানদারের ঘুম হবে আগের রাত্রিতে এবং সে জেগে যাবে শেষ প্রহরে। শেষ প্রহরে সে জেগে গিয়ে ইবাদতে সে মশগুল হয়ে যাবে, অস্থির হয়ে যাবে আল্লাহর সম্পর্ক তৈরি করার জন্য। কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়াজআলনাল লাইলা লিবাসা ওয়াজআলনান নাহারা মাআশা। আমি রাতকে বানিয়ে দিয়েছি আড়াল করে, বান্দা ঘুমিয়ে পড়ো, লাইটটা বন্ধ করো, একটা অন্ধকার করে শুয়ে পড়ো। আমি তোমার ঘুমের মধ্যে নিয়ামত রেখে দিয়েছি, তোমার ক্যান্সার হবে না, জটিল কোনো রোগ হবে না, অসুস্থ হয়ে পড়বে না। আগের যুগের মুরব্বীরা সুস্থ ছিলেন, তারা মোরগের সঙ্গে ঘুমিয়ে যেতেন, আবার মোরগের ডাকি তারা ঘুম থেকে উঠতেন। কিন্তু আজকের স্টাইলটা সম্পূর্ণ ভিন্ন হয়ে গেছে, ফজরে মুসল্লি নাই। এগুলো কারণ। আমার বন্ধুগণ, সাজানো গোছানো জীবন যাপন করব, নামাজ কি সব কিছুর মূল বানায় নেব, কাজকে বলবো নামাজ আছে এবং নামাজ পড়েই কাজটা করব। এমন করে যদি সুন্দর করে সাজাতে পারি জীবনটাকে, দুনিয়াও সুন্দর হয়ে যাবে, আখিরাতও সুন্দর হয়ে যাবে। জোরে বলি সুবহানাল্লাহ। নামাজ পড়ব কয় ওয়াক্ত বলেন? 5 ওয়াক্ত। আমি কি দোয়া করে দেব? যে না বলি কিছু কিছু লোক যায় যে 2-1 জন করে।